ক্যাম্পাসে কোনো ছাত্রলীগ থাকবে না, তোরা ছাত্রলীগ করিস, তোরা শিবির, তোরা জামায়াত, অনেক মারামারি করছে ওইখানে। আমার অটিস্টিক দিয়ে আমার এইখানে 3-4টা বাড়ি মারছে। এখানে দেখান আপু, আমারে পাইছে, পায়ে আপু অজ্ঞান হয়ে গেছিল। আমি অনেক হাত পা ধরে করতেছিলাম যে আপু আমরা সাধারণ, আমাদের কিছু বললেন না। বলছে না, ক্যাম্পাসে কোনো ছাত্রলীগ থাকবে না, তোরা ছাত্রলীগ করিস। সকাল 9টা থেকেই ছিলাম, আমাদের হল থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো কিছু বলেনি, আমরা সাধারণভাবেই হলে ছিলাম। আমাদের আপু ছিল, আমাদের বের হয়ে যাওয়ার কথা। আমরা ডাইনিং এর নিচে নামছি, মাত্রই নামছি, দেখতেছি অনেক মেয়ে যাচ্ছে, আমরাও যাব। এর মধ্যে আমি দোতলায় আসছি, এসে আমার এক আপু হচ্ছে, তারা আমি বলছি আপু রেডি হন, আমরা যাব। 3 তলায় আসতে পারি নাই, বাইরে থেকে অনেকগুলা মেয়ে একসাথে হয়ে আসছে। পরে আমাদের কিছু মেয়ে, ওরা আমাদের তো ভালো মতো চেনে সবাই, আমি বাইরে ছিলাম। পরে সব মেয়েরা বেরো চলে গেছে, আমি আর সন্না আপু আমরা ওয়াশরুমে 10টা 5 থেকে দাঁড়াইছিলাম, 2:30টা পর্যন্ত আমরা ওয়াশরুমে। ওয়াশরুমটা আটকায়ও নেই, যদি আটকানো দেখে আমাদের যদি ধরে ফেলে। তারপর উনি আমি 2:30টার পরে আমাদের 2-3 বার গেছে খুঁজতে, এখানে পাই নাই। পাওয়ার পরে আপু আর আমারে পাইছে, পায়ে আপু অজ্ঞান হয়ে গেছিল। আমি অনেক হাত পা ধরে করতেছিলাম যে আপু আমরা সাধারণ, আমাদের কিছু বললেন না। বলছে না, ক্যাম্পাসে কোনো ছাত্রলীগ থাকবে না, তোরা ছাত্রলীগ করিস, তোরা শিবির, তোরা জামায়াত, অনেক মারামারি করছে ওইখানে। আমার অটিস্টিক দিয়ে আমার এইখানে 3-4টা বাড়ি মারছে। পরে আমার আর আপুরে নামাই নিয়ে গেছে বেগম বদরুন্নেসা ক্যাম্পাসের একদম সামনে। ওইখানে দীপ্ত টিভি আর এটিএন টিভি ছিল, ওইখানে অন্য আমাদের বলতেছে যে তোমরা বলো আমরা ছাত্রলীগ করি না, পদত্যাগ করলাম, এইগুলা বলো। আর ওরা হাসতেছিল, আমি অনেক পা জড়াই ধরে বলতেছিলাম যে আমাদের ছেড়ে দিন, আমরা কোনো কিছু করি নাই। তারপরে ওরা শোনে নাই। পরবর্তীতে ওরা ক্যাম্পাসের সব রুমগুলো ভাঙছে, বিশেষ করে আমাদের যে সভাপতি সেলিন আক্তার সেলিম, ওনার রুম তসমস করছে, জামা কাপড়গুলা ক্যাম্পাসের মাঠে আনছে, আইনা ভুয়া রাজাকার বলছে, বলার পরে ওগুলা সব পড়াইছে। আগুনের সামনে আমার মুখ ঠাইতে ধরছে, আপুরেও ধরছে। আর ওরাও দাঁড়াইছিল, ওদের অনেক মাইট দিছে। ওরা বলছে তোরা ছাত্রলীগ করিস, তোরা আন্দোলনে যাইস নেই কেন, এইগুলা ছিল। আমরা ক্যাম্পাসে আমাদের যে মেট্রো ম্যাডাম, ওনারা অনেকবার বলছি ম্যাডাম আমাদের একটু বের করে নিয়ে যান। আপু বের হয়ে গেছিল, আপু বলছিল ম্যাডাম ওদের বের করেন, কোনোভাবে বের করতে পারে নাই। আমাদের 10টা 5 থেকে আমরা 2:30টা পর্যন্ত বলতেছিলাম, তাও ম্যাডামরা আসে নাই। ম্যাডাম শুধু বলতেছিল যে তোমরা যেখানে আছো ওখানে থাকো, লুকিয়ে থাকো, আমরা দেখতেছি নিচে আমাদের আক্রমণ করতেছে, কিন্তু আদৌ করতেছি কিনা জানি না আমরা, কিন্তু আমাদের কেউ বাজাইতে আসে নাই। পরে আমাদের 5 বার আসছে, 5 বার খুঁজে পাই নাই। আমরা ওয়াশরুমের পিছনে, দরজার পিছনে ছিলাম লুকায়। পরে যখন পাইছে একবার দেখে ওইখানে এসে বলছে এই বের হও তোরা, তো এখানে লুকাইতে ছাত্রলীগের বাচ্চারা এখানে বের হও, ইচ্ছা মতো ওইখানে বলে আমি এখানে একটা লাঠি দিয়ে মারছে, ওরা তো হাতে ছুরি ছিল, ওইগুলো নিয়ে আসছে। পরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভয় পাইছি অনেকক্ষণ, তো এখানে আপনারা ছিলাম। প্লাস মার্চ যখন এখানে দেখান আপু, পানি জ্বালে নিয়ে আসো, পানি জ্বালে নিচে নিয়ে চলো। ওদেরকে আমি সবাই নিচে, আরো ছেলেরা ছিল, ওরা বলতেছে আমার কাছে দিয়ে দাও, আমরা বুঝবো ওদের কি ব্যবস্থা করা লাগে। মেয়ে হয়ে রাজনীতি করতে আসছে, অনেক বাজে কথা বলতেছিল আমাদের নিয়ে। আমরা রুমে দরজা বন্ধ করেছিলাম, ওরা হকি স্টিক নিয়ে আসছে, লাঠি সোটা রুম এগুলো নিয়ে আসছে, আয়সা দরজা ভাঙে ঢুকছে। আর নিজেরা ছিলাম, আমাদেরকে বের করে আর চুলের মুঠি ধরে তলপেটে পাড়া দিয়ে দাঁড়াইছিল। আমার বুকে ব্যথা। ওরা বলতেছে যে তোরা যখন ছাত্রলীগ করিস তখন তো তোদের এগুলো মাথায় থাকে না, এখন বুঝ কেমন লাগে। তারপর আপু সেলিনা আপুর কথা বলছে, আপুর রুম থেকে তো সব তসমস করছে, আপনারা ভিডিও দেখতে পাবেন। জিনিসপত্র সবকিছু বাইরে নিয়ে রাজনীতি করে এই রুমে ভাঙ সব, আমার রুমে তালার ভাঙছে, লকার যা আছে সবকিছু ভেঙে কাপড় চোপড় সব বের করে নিচে ফালাই দিয়ে আসছে। তারপর ছুরি দাও এগুলা বের করছে, বেরে বলতেছে এগুলা সেলির রুম থেকে। আমাদেরকে একসাথে পিলারের সাথে রশি দিয়ে বাইধা রাখছে, ওরে তো বাইধাই রাখছে, অনেক চিৎকার করতেছিল। ম্যাডামরা এসে থামায় নাই, ওদেরও কিছু বলে নাই। মানে একবার উড়াইছে বসাইছে কানা দিল, তারপরে জোর করে মিডিয়ার সামনে নিয়ে গেছে। মিথ্যা স্বীকারোক্তি দেওয়া হয়েছে আমাদের দিয়ে, ছাত্রলীগ করবো না আমরা আজকে থেকে, আর ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না।
মুখে আগুন দিয়ে আমার মুখে ওর মুখে প্রায় সবার মুখে আরো কয়েকজন ছিল মুখে এরকম ঘাড়ে চাপ দিয়ে ধরছে, আগুন পুরাই ফেলবে আমাদের যে আমাদের মুখ পুরাই ফেলবে, যে ছাত্রলীগ করবে আর আমরা সুষ্ঠু নিয়ে পুরো যাতো বিচার চাই। এভাবে কথা বলছে আমাদের সাথে। আমাদেরকে হচ্ছে জোরপূর্বক রুমে তারা ভাঙচুর করে আমাদেরকে নিয়ে গেছে ধরে নিয়ে গিয়ে পিলারের সাথে 2 ঘন্টা বাইধা রাখছে। আমি একদম চিৎকার করতেছিলাম, আমি এবং আমার এক সহপাঠী তাকে হচ্ছে বাইধা রাখছে। আমরা সবাই চিৎকার করতেছিলাম, কিন্তু ম্যামরা আমাদের জন্য কোনো স্টেপ নিয়ে নেই। বাইধা রাখছে, অনেক মারধর করছে বাইধা। আমাকে হচ্ছে প্রথমে আমার ফ্লোরে এসে আমার রুমের জানালা সবকিছু ভেঙে, দরজা ভেঙে আমার রুমে ঢুকে পিটায়া ছেঁচড়ে আমাকে রুম থেকে বের করে দিছে। আমি ওই মুহূর্তে ম্যাডামকে কল দিছি, উনি কোনো রেসপন্স করে নাই।